তো হ্যালো গাইস, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ব্লগটা বিশেষত একটা জঙ্গলকে কেন্দ্র করে। এখান থেকে 4-5 বছর আগে এই জঙ্গল থেকে এখানকার আদিবাসীরা তারা এই জঙ্গল থেকে জীবিকা নির্বাহ করত। সালটা ছিল 2019 ডিসেম্বরের 15 তারিখে। এক ছেলে ও তার মাকে নিয়ে এই জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে। ঘটনাটা ছিল দুপুরের সময়। সময়টা আমার এক্স্যাক্টলি জানা নেই। এখানকার মানুষেরা যেটা বলেছিল সেটাই আমি তোমাদেরকে বলছি। তার ছেলে ও তার মা দুজনে গিয়েছিল জঙ্গলে কাঠ কাটতে। সেখানে তার ছেলেকে উপরের গাছে তুলে দিয়েছিল তার মা, বলছিল ওখান থেকে গাছ কেটে আনতে, ডাল কেটে আনতে। কিন্তু ছেলে তার মাকে বলছিল, মা আজ যেন আমার গাছে উঠতে ভয় করছে। কিন্তু তার মা বলছিল, বাবা আমাদের জীবিকা নির্বাহ করতে গেলে তো ডালের প্রয়োজন, কাঠের প্রয়োজন, তো কী করব। মায়ের কথা অবাধ্য না করে সে গাছের উপরে চড়ে গেল এবং গাছে কোপ মারার সাথে সাথে সে গাছ থেকে নিচে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেল। এই ঘটনাটা শোনার পরে আমি ভাবলাম দেখে আসি জঙ্গলটার ভেতরে কি আছে। তো আমরা দুজন মিলে এই এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। তো আমরা যাচ্ছি, এখানে দেখা যাক ভেতরে কি আছে না আছে। দেখুন খতরনাক জায়গা। এখানে মানুষ রাত 8টার পরে আসতে ভয় পায়। আগে যাওয়া যাবে। সামনে একটা খাদ দেখতে পাচ্ছেন। অনেক ভয়েস বাপ দেখলে হবে যাবো কিন্তু রাস্তা আছে। হ্যাঁ তো দিয়েছে, চলো। তো আমরা সামনের দিক যাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে আমরা এগিয়ে চলেছি রহস্য ভেদ করতে কি আছে জঙ্গলের ভেতরে। দেখা যাক। এখানে কিন্তু অনেক বিষাক্ত গাছ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে খতরনাক জায়গা। জঙ্গলের প্রায় মিডিল পজিশনে চলে এসেছি। জঙ্গলের ভেতরে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি। দেখে কিন্তু মনে হয় না এখানে খুব খতরনাক জায়গা, বাট কিন্তু রাত 8টার পরে এখানে কিন্তু অনেক খতরনাক জিনিস আওয়াজ শোনা যায়। অনেকেই বলছে নাকি এখানে নাকি 2-3 জন মানে এই জঙ্গলে এসে আহত হয়েছে। তো আমরা দূরে একটা
অনেক দিনের পুরাতন মাটির স্তূপ দেখতে পাচ্ছি। ওখানে যাবো, দেখা যাক ওখানে কি আছে। সম্ভবত কি থাকতে পারে, ওই যে দেখতে পাচ্ছেন, যাবো ওটার কাছে আমরা। কিন্তু প্রতি কদমে আমাদের রিস্ক নিতে হচ্ছে, কত কি থাকতে পারে এখানে। বাট দেখা যাক কি ওটা কি হতে পারে। সাইবুদ্দিন ভাই, তোমার কোনো ধারণা আছে? অত ধারণা নেই, প্রথম দেখছি। হয়তো আমাদের ওখানে কাছেই না যাওয়া ভালো, কিছু থাকতে পারে। বাট বহুত দিনের পুরাতন জায়গা। আমার মনে হয় কি এটা অনেক পুরাতন জায়গা। এখানে আগে মানুষরা কোনো দেবীর পুজো করতে হয়তো। কি থাকতে পারে আপনারা এটা মনে হচ্ছে কোনো মাটির স্তূপ হতে পারে। লাত মারলে ভেঙে যাবে। না, এটাকে ভাঙা উচিত নয়, কারণ কোনো প্রাণী হয়তো এর ভেতরে আসে থাকতেও পারে, কিংবা কোনো পুজো, এখানে কোনো মানুষরা হয়তো পুজো করতো। অনেক শক্ত না? অনেক শক্ত আছে, অনেক হার্ড আছে। পোকা ভর্তি। बहुत खतरनाक है। আমরা প্রকৃতিতে বিভিন্ন রকমের গাছ দেখতে পাই, যেটা আমাদের খুবই উপকারিতা, কিন্তু আমাদের জানা নেই। কিন্তু কোনো মানুষেরই কিন্তু 100% জানা নেই। তো এই পর্যন্ত আমাদের ব্লগ এন্ড করলাম। দেখতে পেলাম না কিছুই আমরা, কিন্তু রাত হলে এখানে খুবই ভয়ানক আওয়াজ, অনেক কিছুই শুনতে পাওয়া যায়। এখানের আশেপাশে লোক যারা আছে তারা বলছিল, বাট দিনের বেলায় কিছুই দেখতে পেলাম না।